ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি সোমা। তো আজকে তোমাদের সাথে আমার একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। দেখো, প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি কিন্তু সব তুলে নেব, সব একটা একটা করে আমি তুলে নিচ্ছি। কারণ চিংড়ি মাছ বেশি ভাজা করতে নেই, হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা। আমি তুলে নিচ্ছি। এটা আমি এখন রান্না করব কি বলো তো, চিংড়ি দো পেঁয়াজা। এই রেসিপিটা আমি করি। আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি কীরকমভাবে করি। আমি একদম সিম্পল পজিশনে করি, আমি একদম সিম্পলভাবে করি। দেখো তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছের যে তেল আছে এটাতে আমি পেঁয়াজ দেখো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে কেটে রেখেছি। তো ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো খুব বেশি ভাজা করব না, একদম অল্প করেই ভাজা করব। বেশি একটা ভাজা করবো না। দেখো পেঁয়াজগুলো আমি কিন্তু এরকম করে ভাজা করেছি। এখানে দেখো পেঁয়াজটা খুব বেশি একটা ভাজা করবো না। তো হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। একটু মানে জাস্ট একটু একটু অল্প একটু নরম হয়ে আসবে, তারপরেই কিন্তু আর এটা তুলে নিতে হবে। তো সবাই অনেক অনেক রকমভাবে করে, কিন্তু আমি একদম ইজি প্রসেসে করি, কারণ তাড়াতাড়ির সময় একটু হয়ে যায়, তাড়াতাড়ি করে রান্না করতে হয়। ওই জন্য একটু তাড়াতাড়ি করে যেটা সোজাভাবে হয় সেইভাবেই আমি করি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু এরকমভাবে ভাজা করেছি। আর তারপরে কড়াইটাকে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এসব পেস্ট তৈরি করে রেখেছি। এদিকে আমি দিয়ে দেবো, আগে আমি তেজপাতা দিয়ে দিলাম, দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দেখো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিন্তু কিন্তু আলু দিয়ে করছি, কারণ আমার ছেলে আলু দিয়ে পছন্দ করে, এই জন্য আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আমি সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো। দেখো নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আগে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন আর কি হলুদটা দেবো। তোমরা তোমাদের পরিমাণটা দেখে নেবে কে কতটুকু দেবে। তো তারপরে মশলাগুলো দেখো পেস্ট করে রেখেছিলাম, জিরে, পেঁয়াজ, রসুন, আদা, মানে সব একবারে পেস্ট করেছিলাম। তো সব পেস্ট আমি একবারে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেব।
খুব ভালো করে কষাবো যেন মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। যত তুমি মশলা কষাবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে। তো ওই কারণে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখবে মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দরভাবে একটা স্মেল বেরোয়। আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা আসে। তো এবার মশলাটা আমি ভেজে নেবো ভালো করে। তো দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে। এই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা, তার মানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এতে কিন্তু আমি জল অ্যাড করে দেবো। জলটা যার যার পরিমাণ মতন দেবে, যার যেরকম পরিমাণে মাছ নেবে। আর দেখো আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে 10 মিনিট ঢাকার জন্য, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেবো। আমি এখানে 2 কাপ মতন জল মিক্সির জার ধুয়ে আমি জল রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করব, কারণ ওর মধ্যে মশলা লেগেছিলো। আমি দেখো মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল হয়তো আমার লাগবে, মানে আমি মোটামুটি 2 কাপ মতন এখানে পরিমাণ মতন জল অ্যাড করেছি। তোমরা তোমাদের কে কতটা ঝোল খাবে, কে কতটা পরিমাণে মাখা মাখা খাবে সেই পরিমাণ করেই তোমরা জলটা দিও। আমি এখানে আর একটু জল দিচ্ছি, কারণ আমার আর একটু জল দিলে ভালো হয়, কারণ এটা না আলু আছে যেহেতু, আলু দেওয়াতে জল দেওয়ার পর আলুটা ঝোলটা একটু টেনে নেয়। তোমরা আলু ছাড়াও করতে পারো। তো এবার আমি মাছগুলো এক একটা করে এর মধ্যে সাজিয়ে দেবো। তো মাছগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এক একটা করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে শুধু 5 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ আমার সব কিছু মশলা ভাজা হয়ে গেছে আর আলুটাও তোমরা দেখলে সিদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে আমি বেশিক্ষণ এটা ঢাকতে হবে না। তো দেখো মাছগুলো সব সাজিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো। সব মাছগুলো সাজিয়ে দিলাম একটা একটা করে। এবার দেখো, দেখেছো কতটুকু ঝোল দিয়েছি আমি। এটা যখন ফুটে উঠবে তখন ঝোলটা একদম কিন্তু মাখা মাখা হয়ে যাবে। তো চলো 5 মিনিটের জন্য এটা ঢেকে দিই। ঢেকে দিয়ে তারপরে আবার দেখছি কি। আমি 5 মিনিট বাদে চলে এসেছি। আমার কিন্তু পুরো রেডি, দেখো সব ফুটে গেছে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এতে আমি এখন অ্যাড করব এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম হালকা করে, পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো। আর অ্যাড করে দেবো এই যে দেখো 2টো লঙ্কা কুচি, বেশি ঝাল আমি দিই না কারণ ছেলেরা খেতে পারে না। এই লঙ্কা কুচিটা আমি অ্যাড করে দেবো, এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো এই দুটো আমি অ্যাড করে দিলাম। আর এতে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা আমি একটু নেড়ে ছেড়ে দেবো। খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে, দারুণ। তো ফ্রেন্ডস, এই রইল আমার চিংড়ি দো পেঁয়াজার রেসিপি। কারণ আমি খুব ইজি প্রসেসে করি, কারণ তাড়াতাড়ির জন্য। আর আজকাল সবাই তাড়াতাড়ি চায়, আমি এইভাবেই করি। অনেকে অনেক রকমভাবে করে। তো তোমরা যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখো যে কেমন হয় এরকমভাবে রান্না করে খেলে। আর এটাই বলবো, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবার আজকের জন্য এখানে টাটা, বাই।